এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। ঠাকুরনগরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সমস্যার সমাধানে উপস্থিত সিআইবি কর্মীরা। দীর্ঘদিন ধরেই ঠাকুরনগরে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের জমির অধিকারত্ব নিয়ে একটা সমস্যা রয়েছে। আজ সেই সমস্যা সমাধানের জন্যই আবেদন জানানো হয়েছিল সিআইবির কাছে। মূলত সেই আবেদন পেতেই সিআইবির সমস্ত উচ্চপদস্থ কর্মীরা পৌঁছে গেলেন ঠাকুরনগরে এবং ঠিক কী সমস্যায় রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটি, সেই সমস্ত সমস্যার কথা জানলেন। ওই মন্দিরে পৌঁছে সিআইবির কর্মীরা যা জানতে পারলেন তা হলো, শিমুলপুর হুদা প্রাইমারি স্কুল সংলগ্ন শ্রী শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেবের এই মন্দিরে 1948 সাল থেকেই পুজো অর্চনা শুরু হয়েছে। এই পুজো অর্চনা করতেন রসপ্রিয়া বৈষ্ণবী। এই রসপ্রিয়া বৈষ্ণবী 1962 সালে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রাকে ভালোবেসে নিজের সমস্ত সম্পত্তি এই মন্দিরের নামেই করে দেন। কিন্তু এই সুখ রসপ্রিয়া বৈষ্ণবীর ভাগ্যে সহ্য হলো না। 1972 সালে রসপ্রিয়া বৈষ্ণবীর জামাই এবং নাতিরা জোরপূর্বক এই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর নামে করা যে সম্পত্তি, সেই সম্পত্তি ফেরত পাওয়ার লোভে রসপ্রিয়া বৈষ্ণবীর উপর নানান রকমভাবে অকথ্য অত্যাচার চালাতে থাকে। এইভাবেই একদিন রসপ্রিয়া বৈষ্ণবীকে মারধর করে জোর করে তার হাতে টিপসই নিয়ে নেয় এবং জাল দলিল রেকর্ড করে নেয়। এই সব কিছু জানতে পেরে রসপ্রিয়া বৈষ্ণবী তার জামাই এবং নাতিদেরকে বয়কট করেন। তারপর থেকে রসপ্রিয়া বৈষ্ণবী এবং তার মন্দিরের ওপর অত্যাচার আরও বাড়তে থাকে। ফলে রসপ্রিয়া বৈষ্ণবী গাইঘাটা থানায় কেস রুজু করেন। আর এরপর থেকেই রসপ্রিয়া বৈষ্ণবীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু হয়। যেমন গোয়াল ভর্তি গরুকে কফির মধ্যে বীজ দিয়ে গরুকে খাইয়ে মেরে দেওয়া, পুকুরে বীজ দিয়ে মাছ মেরে দেওয়া, দেবতার মূর্তির সঙ্গে ইট বেঁধে পুকুরে ডুবিয়ে দেওয়া। আর এর কয়েক বছর বাদে রসপ্রিয়া বৈষ্ণবীর মৃত্যু হয়। পরবর্তীতে গ্রামবাসীরা এই দায়িত্ব নিয়ে আবারও পুজো অর্চনা শুরু করে এবং যারা পুজো অর্চনা শুরু করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমানে গত হয়েছেন। এমন অবস্থায় এই মন্দিরের পুজোর পরিচালনার দায়িত্বে যে সমস্ত গ্রামবাসীরা এগিয়ে এসেছেন তারাই কিন্তু মূলত পুজো অর্চনা করে থাকেন। কিন্তু তাদেরকেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাদের উপরও অনেক রকমের অত্যাচার চালানো হচ্ছে। যেমন মন্দিরে ইট পাথর ছোড়া, যারা এই মন্দির কমিটিতে রয়েছে বা পুজো পরিচালনায় রয়েছে তাদের বিরুদ্ধে কোর্টে কেস করা, নারীদের শ্লীলতাহানির চেষ্টা, প্রমোটারদের ডেকে জমি বিক্রির হুমকি, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। মন্দিরের ভেতরে বহিরাগতদের নিয়ে এসে ধমকানো চমকানো, মদ খাওয়া, প্রমোটারদের ডেকে এনে জমি বিক্রির হুমকি এবং এই রকম সমস্যার মধ্যে পড়ে বা এইরকম আচরণে মর্মাহত হয়েছেন গ্রামবাসীরা। তাই ঠাকুরনগরের শিমুলপুর হুদা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির কমিটি এবং গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে সিআইবির কাছে, যাতে অতি সত্বর এই সমস্যার সুরাহা হয় এবং গ্রামবাসীরা মন্দিরে পূর্বের মতো পুজো অর্চনা করতে পারেন, মন্দিরে পুকুর থেকে মাছ ধরতে পারেন, মন্দিরের জমিতে চাষাবাদ করতে পারেন এবং বিভিন্ন কর্ম করতে পারেন। এদিন ঠাকুরনগরের শিমুলপুর হুদা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের সমস্যার সমাধান করতে বা সমস্যা জানতে যে সমস্ত সিআইবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা হলেন সিআই ডিরেক্টর মিস্টার এম পান্ডে, 24 পরগনার হেড ইনচার্জ সুশীত বিশ্বাস, সাহেব অ্যাসিস্ট্যান্ট সন্দীপ আগ্রি এবং ক্রাইম রিপোর্টের অন্যান্য সদস্যরা আছে। গোটা বিষয়টি সম্পর্কে গ্রামবাসীরা ঠিক কী বলছেন শুনবো বিস্তারিত। গ্রামবাসী জগন্নাথ মন্দিরকে আমরা খুবই ভালোবাসি। সেই অর্থে আমাদের পূর্বপুরুষরা এখানে 1942 সাল থেকে আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম পূজিত হচ্ছিলেন এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের এই জায়গাটাকে তারা আত্মসাৎ করতে চায়। মানে কি, আমাদের যে রসপ্রিয়া বৈষ্ণবী, আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনের নামে, তিন দেবতার নামে 3 বিঘে করে 9 বিঘে সম্পত্তি এবং ওনার জামাইদেরকে, 2 মেয়ে জামাইকে 3 বিঘে করে জমি দান করেন। কিন্তু ওনাদের ছোট মেয়ের পক্ষ থেকে তারা বলছে আমার শাশুড়িদের বা আমার ঠাকুমার সম্পত্তি, এই সম্পত্তি সম্পূর্ণ আমাদের। এই গায়ের জোর দেখিয়ে তারা কিছু অসামাজিক লোকজন এনে আমাদের মন্দিরের উপরে চড়াও হয় এবং যখনই আমরা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান করি তারপরেই তারা ক্ষিপ্ত হয়ে প্রমোটার আনে,
আমাদের বিরুদ্ধে নানান রকম কেস খামারি এবং পুলিশি হয়রানি বিভিন্ন রকমভাবে আমাদের উপর। অভিযোগ উঠলো যে যাই এই বিষয় নিয়ে কোনো মাথাচাড়া দিতে তার নামে ফলস কেস দিতে, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা সম্পূর্ণই ফলস এবং সেটা আমাদের যে এই মন্দির সংলগ্ন যে বিনোদ দেবনাথ, সে আমাদের গাইঘাটা থানাতে সিভিক পুলিশ, সে ডিউটিরত, অথচ সে সেখানে থাকা অবস্থায় তার এখান থেকে কেস হয়ে গেল। তবে সম্পূর্ণই বোঝা যাচ্ছে যে এটা একদম পুরোপুরি ভিত্তিহীন, এর কোনো মানেই হয় না। আমাদের যত রকমভাবে হেনস্থা করা যায় তারা এইভাবে চেষ্টা করছে এবং কিছু অসামাজিক লোক এর সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে মানে নাস্তানাবুদ করছে। মোট ঠাকুরের সম্পত্তি কত? মোট ঠাকুরের সম্পত্তি 2.89 শতক, 2 একর 89 শতক, তার মধ্যে মানে যেটা আমরা বাংলাতে বলি যে 9 বিঘে। 9 বিঘে 6 বিঘে দেওয়া হয়েছে। না, 9 বিঘে হচ্ছে ঠাকুরের, আর 6 বিঘে হচ্ছে ওদের 2 মেয়ের নামে ওনারা দান করেছেন, জামাইয়ের নামে 3 বিঘে 3 বিঘে করে। 6 বিঘে দিয়ে 9 বিঘে 6 বিঘে দেওয়ার পর মোট সম্পত্তি 15 বিঘে। 15 বিঘের থেকে 6 বিঘে ওখানে চলে গেল, আর 9 বিঘে জগন্নাথ সুভদ্রা বলরামের নামে একদম সাফ কলার দানপত্র করা আছে এবং সে কাগজপত্র আমাদের হাতে। এবং এই রসপ্রিয়া বৈষ্ণবীর ওপরে নানান রকমভাবে অত্যাচার করা এবং সেই সময়কার দিনে রসপ্রিয়া বৈরাগী আমাদের গাইঘাটা থানাতেও কেস রুজু করেন, সেই কেস চলাকালীন উনি দেহ রাখেন। সে মতো অবস্থায় আমাদের সে রায় কপিও আমাদের কাছে আছে, আপনারা দেখতে চাইলে দেখাতে পারি। এখন চাইছি আমাদের মন্দিরটা যেন অক্ষুণ্ণ থাকে, এখানে কোনো রকম কোনো ঝুট ঝামেলা না হয়, আমরা যাতে কোনো রকম অনুদান পেলে আমরা এই মন্দিরটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি এবং 5টা লোক এসে এখানে পূজা অর্চনা করতে পারে। আমাদের একটাই, আমাদের এখানে সেই বারুণী মেলা জবের থেকে শুরু হয়েছে, সেই বছর থেকে আমাদের রথ চলে এসছে। বারুণী মেলার আমি যেটা জানি, বারুণী মেলার যে বছর শুরু হলো সেই বছর থেকে আমাদের এখানে ঐতিহ্যবাহী সেই রথ চলে এবং এখনও সাড়ম্বরের সঙ্গে সেই রথ প্রতি বছর হয়। আমার নাম অমলচন্দ্র ঘোষ। হ্যাঁ, বলতে চাইছি শ্রী শ্রী জগন্নাথ দেব কি জয়। আমাদের হুদা এই গ্রামে জগন্নাথ দেব 1962 সালে স্থাপিত হয়, কিন্তু যখন 48 সালে স্থাপিত হয়, কিন্তু 1948 সালে আমার ঠাকুরদাদা এই ঠাকুর প্রতিষ্ঠিত করেন। তখন যে ঠান্দিদি ছিলেন, উনি রসপ্রিয়া বৈষ্ণবী, উনি যখন ছিলেন তখন উনি বাংলাদেশ থেকে আমার ঠাকুরদাদা নিয়ে এসে ওনারা যখন এখানে প্রতিষ্ঠাতা করেন, ওনার 2 মেয়ে ছিল, 2 মেয়ের নামে 3 বিঘে সম্পত্তি লিখে দেন। 3 বিঘে 6 বিঘে জমি লিখে দেন, আর 9 বিঘা জমি ঠাকুরের দেবতার নামে লিখে দেন। উনি যখন লিখে দিলেন, এবার ওনার মেয়ে, ছোট মেয়ে এসে ওনার এই ঠাকুরের সম্পত্তি আত্মসাৎ করার জন্য ওনাকে নকল টিপসই দিয়ে জমি দলিল রেজিস্ট্রি করে নেন। ওই ওনার নাতি বিনোদ দেবনাথ, অরুণ দেবনাথ, 2 নাতি। সেই থেকে আমার বাবা, আমার ঠাকুরদাদারা এই ঠাকুর পুকুরে জলে ফেলে দিয়েছিল, গাভী গরুকে বিষ খাইয়ে মেরেছিল। ওই নাতিরা, তার প্রমাণ হয়েছিল। সেই যে জামাই ছিল, ছোট জামাই, গরুর মতন ডেকেছে, হাম্বা করে ডেকেছে। আমার বাপ জ্যাঠাদের নামে থানায় কেস করেছিল, তারা জিতে গেছে, প্রমাণ হয়েছিল যে এরা করেনি। তারপরে ওই যে জামাই গরুর মতন ডেকে মানুষ দেখেছে, পাড়ার লোক, যে এরা কী করেছে। 1 বছর ভুগেছে ওই গরুর মতন। সেই থেকে এই পাড়ার লোক এই ঠাকুরের সম্পত্তি রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে। যেই আসে তার নামে এরা কেস করে, যেই এসে ঠাকুরের সম্পত্তি রক্ষা করার জন্য চেষ্টা করে তার নামে ওরা কেস ঠুকে দেয়। যেমন ধরেন রতপ্রিয় বৈষ্ণবী, উনি যখন পাড়ার লোকদের বলেন, তখন পাড়ার ওই মেম্বাররা, ধরেন আমাদের ধ্যানেশ নারায়ণ গুহ ছিল, তিনি মারা গেছেন, তিনি আসছেন, সঞ্জয় কুমার ঘোষ আমাদের মেম্বার ছিলেন, তিনি, তার ওয়াইফ, সবাই মিলে কেস খেয়েছেন। এই জন্য আমার বাবা কেস খেতে খেতে মরেই গেছে, মৃত হয়ে গেছে পুরো আমার বাবা। আমরা চাই এই তার নামে কেস করবে। এই যে সেই দিন রং খেলা হলো, রং খেলার পরের দিন অনুষ্ঠান হলো, আমরা সবাই বাসনকোসন মাজতে এসেছি, তারা এই পাশেই আছে, এই পাশেই বাড়িতে। আমরা বাসনকোসন ধুতে এসেছি, আসলে পরে ওরা দেখছি প্রমোটার নিয়ে এসছে, আর ওই জমি মাপার জন্য লোকজন নিয়ে এসছে, আমিন নিয়ে এসছে। আসলে পরে আমরা বলেছি কী ব্যাপার, কিসের জন্য? বলে জমি বিক্রি হয়ে গেছে প্রমোটারের কাছে, 5 কাঠা জমি ঠাকুরদের দিয়ে আমরা সব নিয়ে নিয়েছি, আমরা পেয়ে গেছি। এই নিয়ে আমাদের সাথে একটু বচসাবাদে আমাদের, হ্যাঁ, দেবত্ব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। ওই যে বিনোদ দেবনাথের মেয়ে রিপা দেবনাথ, ওর
মানে বিয়ে হয়নি, অবৈধ ছেলের সাথে যার সাথে মেশে সেই ছেলেটা শুধু এসছে, এবং কিছু বহিষ্কৃত ছেলেপেলে নিয়ে এসছে, বহিরাগত দুষ্কৃতী নিয়ে এসছে, এসে আমাদেরকে বাইরের দুষ্কৃতী নিয়ে এসে আমাদের এখানে মেয়েদের অত্যাচার করেছে, কাপড় চোপড় টানাটানি হেস্তাহেস্তি, মানে আমাদের নির্যাতন করেছে রীতিমতন একভাবে। তারপরে আমরা পুলিশ চলে এসছে, আমাদের নেতা মানে আমাদের নেতা বলতে আমাদের ওইখানে নরোত্তম বাবু চলে এসছে ফোন করার পরে, তখন প্রধান এসছে, প্রধানকে যা খুশি তাই বলেছে, অপমান করেছে। তারপরে আমরা সবাই বললো, পুলিশ বললো এখন মেলা হচ্ছে, মেলার সময় আপনারা কোনো অশান্তি করবেন না, আমরা মেলার পরে বসে একটা মিউচুয়াল করব। এর মধ্যে ওরা আমাদের নামে, আমাদের ফালতু 7-8টা ছেলের নামে কেস দিয়ে এসছে, কেস দিয়ে এসছে, ফলস কেস দিয়ে এসছে। যে সিভিক পুলিশ থানায় ডিউটি করছে তার নামেও কেস দিয়ে এসছে, সে তখন থানায় ডিউটি করছে অলরেডি, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে ফলস কেস করে এসছে। পুলিশকে বললাম, পুলিশ বলছে হ্যাঁ এটা ফলস। তখন আমরা আবার গেলাম, আমরা বলছি স্যার আমরা তো কিছু করি না, আমাদের আরও নির্যাতন করেছে, ওরা কেস দিয়ে গেলো, আর আপনি তো বলে আসলেন যে মেলার পরে একটা মিউচুয়াল হবে, তাহলে আমরা সেইভাবে বসে আছি, আমরা তো থানায় আসিনি। এই নিয়ে এখন এই পর্যন্ত এইভাবে বসে আছে। আমরা চাইছি সঠিক বিচার, আশ্রমে থাকবে, মন্দিরের নামেই থাকবে, ঠাকুরের দেবতার সম্পত্তি দেবতার নামে থাকবে, দেবতার নামেই থাকবে, দেবতার নামে কার কাছে যাবে, কারো নামে যাবে না, দেবতার নামেই থাকবে। ফলস দলিল করেছে, ফলস সব কিছু করেছে, সব জাল করেছে, ওরা 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 দেখায়নি, ওরা বলছে। আমার নাম জ্যোৎস্না পাল। 48 সালে এই মন্দির প্রতিষ্ঠাতা হয়, রসপ্রিয়া বৈষ্ণবী উনি মন্দির প্রতিষ্ঠাতা করেন, এবং ওনার 2 মেয়ে তখন পূর্ব পাকিস্তানে ছিলেন, তখন এটা বাংলাদেশ হয়নি। তখন ওনাদের নামে 3 বিঘে 6 বিঘে জমি দিয়ে বাকি 2 একর 89 শতক জমি জগন্নাথ বলরাম সুভদ্রার নামে লিখে দিয়ে উনি প্রথম রেজিস্টার্ডকৃত সেবায়ত হয়েছেন এই আশ্রমের। হ্যাঁ, তখন এবং দলিলে এও উল্লেখ আছে যে আমার 2 মেয়ে তাদের সন্ততি নিয়ে পূর্ব পাকিস্তানে সুখে শান্তিতে বাস করছে। হ্যাঁ, তার 1962 সালে ওদের নামে ওই করে দেয়। তারপরে এরা বাংলাদেশ থেকে এখানে এসে ওই ছোট মেয়ের জামাই ছেলেরা যখন বুঝতে পারেছে যে ভগবানের নামে নবেকে সম্পত্তি দিয়ে দিয়েছে, তখন এই জমি কী করে আত্মসাৎ করা যায় সেই জন্য অনেক রকম চেষ্টা করেছে। এই আশ্রমের গরু ছিল গোয়াল ভর্তি, 8-10টা গরু ছিল, গাই গরু, বিষ খাইয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিগুলো নিয়ে শিল নোড়া পাথর দিয়ে বেঁধে জলে ফেলেছে, পুকুরে বিষ তেল দিয়েছে, জলের কলে জল দিয়েছে, বিষ দিয়েছে আর কি। তারপরে ওই গরুগুলো ছটফট করতে করতে মারা যায়। হ্যাঁ, রসের হাঁড়িতে মারা যায়, কিন্তু তারা ক্ষান্ত হয়নি। তারপরে ওই রসপ্রিয়া বৈষ্ণবী যখন অসুস্থ, ওনার স্বামী মারা যায়, উনি একা হয়ে যায়, তখন ওনার মেয়েকে বেগ দিয়ে বৈষ্ণব করে আশ্রমে নিয়ে এসছে যে সেবা পুজো করার জন্য। সেই সুযোগে ওরা করেছে কি, উনি রসপ্রিয়া বৈষ্ণবী যখন বুড়ো, উনি লেখাপড়া জানতেন না, টিপসই টিপ সাপ দেওয়ার লোক, উনি যখন বুঝতে পেরেছে যে আমার সম্পত্তি ওরা আত্মসাৎ করে নিয়েছে, হ্যাঁ, ওরা করেছে 68 সালে দলিল তুলসী দাসী বৈষ্ণবের নামে। রসপ্রিয়া বৈষ্ণবী যখন বুঝতে পেরেছে আমার জমি ওরা আমার মেয়ে নাতিরা আত্মসাৎ করে নিয়েছে, তখন ওদের বিরুদ্ধে বনগা কোর্টে ওদের বিরুদ্ধে কেস করেছিল। ওই কেস চলতে চলতে উনি মারা যায় কিছুদিন পরে, তারপরে কেসটা স্থগিত হয়ে যায়। সেই কেসের আর কি কেসটা স্থগিত হয়ে যায়, ওই অবধি ছিল। আমরা চাইছি, আমি কেন, আমাদের এলাকা সবাই চাইছে যে এটা জগন্নাথের মন্দির, এটা অক্ষুণ্ণ থাকবে এবং এটা যেন যুগ যুগ থাকে এবং ন্যায্য বিচার পায়। এটা শিমুলপুর হুদা প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলে রথ হয়। আমার নাম নরোত্তম পাল, আমার এই পাশেই বাড়ি, এইটাই বাড়ি। আদৌ কি এই মন্দিরের সমস্যার সুরাহা হবে, সেই দিকেই তাকিয়ে সমস্ত শিমুলপুর হুদার গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আমরা এটা রক্ষা করবো সারা জীবন, যতদিন বাঁচবো, এবং স্থানীয় লোকরা সবাই এই রক্ষা করে ঝাঁপিয়ে পড়বে, জগন্নাথ বলরাম ঝাঁপিয়ে পড়বো। এই যদি সুবিচার না হয় আমরা বড় আন্দোলনে নামবো, এর যদি সুবিচার না হয় আমরা বড় আন্দোলনে নামবো, করবো। জগন্নাথ কি জয়।
টার্গেট বাংলার বিকালের বিতর্ক, কি চায় বাংলা।